দেখি 15/2 12 অঙ্কগুলো আমরা এখন করব। তো প্রথম প্রশ্নটা দেওয়া হচ্ছে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বি ও এ হচ্ছে বৃত্তের ব্যাস এবং বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি কে টি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ পি বি ও ইকুয়াল টু 30 ডিগ্রি হলে পিটিও এর মান কত? তাহলে এই ছবিটা দেখতে পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে উত্তরটা দেখো। তাহলে এই ছবির ক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে যে পিবিও এই কোণটা 30 ডিগ্রি আর পি বিন্দুতে স্পর্শক পিটি সেটা কিনা বি এ কে বর্ধিত করে টি বিন্দুতে ছেদ করেছে, আর বি এটা বিও এটা হচ্ছে ব্যাস। তাহলে সেক্ষেত্রে চিত্রে আমরা কি পাচ্ছি, পিটি হলো স্পর্শক এবং ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং ওভি লম্ব পিটি। আমরা জানি পিটিটা স্পর্শক আর পিও বা ওপিটা হচ্ছে কি পি বিন্দুতে স্পর্শক, মানে পি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়। তাহলে সেই জন্য আমরা এটা বলতে বললাম। অর্থাৎ কোণ পি ওপিটি ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ কোণ ওপিটি বা টিপিও যাই বলেন না কেন, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা আমরা বলতে পারছি এখান থেকে। আবার ওবি ইকুয়াল টু ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ। ওবি এটা ইকুয়াল টু এটা। তো ওবি আর ওপিটা সমান কেন না, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য। তাহলে যেহেতু এই দুটো সমান, তাহলে এই ও বিপি বা বিওপি এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহু সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুটো কোণ সমান হবে। তাহলে এই ত্রিভুজ, এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ, অর্থাৎ ওবিপি এবং ওপিবি এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 30 ডিগ্রি হবে। সেই জন্য এখানে লিখছে যে ত্রিভুজ বিওপি এর মধ্যে আমরা পাচ্ছি ওবিপি ইকুয়াল টু ওপিবি ইকুয়াল টু 30 ডিগ্রি, মানে দুটো কোণই 30 ডিগ্রি, সেটা বললাম। আচ্ছা, আবার দেখো বিপিটি, তার মানে কোনটা বিপিটি, অর্থাৎ এই যে দুটো কোণ মিলে একসাথে যেটা হচ্ছে এই পুরো কোণটা টোটালটা, সেটা ইকুয়াল টু কি বলতে পারছি, সেটা ইকুয়াল টু আমরা বলতে পারছি যে পিপিও বা ওপিবি এবং ওপিটি এই দুটো কোণকে যোগ করে এই কোণটা পাওয়া যাচ্ছে পুরোটা। তাহলে সেটাই আমরা এখানে লিখেছি যে কোণ বিপিটি ইকুয়াল টু ওপিবি প্লাস কোণ ওপিটি। এবার কোণ ওপিবি এর মান আমরা এখনই বললাম যে 30 ডিগ্রি, আর ওপিটিটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা আমরা আগেই বলেছি। তাহলে দুটো যোগ করে দিলে পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারছি যে এই টোটাল কোণটা হচ্ছে কত, 120 ডিগ্রি। এবার দেখো এই বিপিটি যে বড় ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 30 ডিগ্রি, এই পুরো কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে এই কোণটা কত ডিগ্রি হবে, 180 থেকে এই দুটো কোণ বাদ দিলে হয়ে যাবে। তাহলে সেটা আমরা এখানে করেছি যে এই বিপিটি অর্থাৎ এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমরা পাচ্ছি পিবিও প্লাস বিপিটি প্লাস পিটিএ, পিবিও প্লাস বিপিটি প্লাস পিটিএ, এই কোণগুলো যোগফল হচ্ছে এটা, সেটা আমরা লিখেছি ইকুয়াল টু 180 ডিগ্রি, তিনটা করে সমষ্টি। সেখান থেকে এটার মান বসালাম, এটার মান বসালাম এবং এটার মান আমরা জানি না, সেটা এরকম রেখে দিলাম। পরের লাইন এটা রাখলাম এবং এই দুটোকে এদিকে নিয়ে আসলাম। তাহলে নিয়ে গেলে এটা সাইন চেঞ্জ হবে, মাইনাস হয়ে গেল। পরের ক্ষেত্রে 180 থেকে 30 এবং 120 অর্থাৎ 150 যোগ করলে এটা যদি বাদ দেওয়া যায় তাহলে হচ্ছে 30 ডিগ্রি, সেটাই দিলাম। এটার মান জানতে চেয়েছিল, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট। বোঝা গেছে? এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। বলে যে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, মানে একটা বৃত্তের বাইরে আছে এবিসি ত্রিভুজটা, এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করছে, এবং সেই ত্রিভুজটা বৃত্তটাকে যথাক্রমে 3টে বিন্দু পি কিউ আর এ স্পর্শ করেছে। যদি এপি ইকুয়াল টু 4 সেমি, বিপি ইকুয়াল টু 6 সেমি, এসি ইকুয়াল টু 12 সেমি এবং বিসি ইকুয়াল টু 1 সেমি হয়, তাহলে এক্স এর মান কত? এটা প্রশ্ন। এই ছবিটার ক্ষেত্রে এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা আবার এটাকে দেখি। তো দেখো আমাদের ছবিতে দেওয়াই আছে যে এবিসিটা হচ্ছে একটা বৃত্তের পরিলিখিত, তাহলে একটা বৃত্তের বাইরে অবস্থিত থাকবে সেটা। আচ্ছা, এখানে আমার কেন্দ্রটার নাম দিতে ভুলে গেছি, ও আচ্ছা, তাহলে আমরা ধরেছি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত হচ্ছে এবিসি। তাহলে সেক্ষেত্রে আমাকে আর কি কি দেওয়া আছে, এপি অর্থাৎ এ থেকে পি পর্যন্ত এটা দেওয়া আছে 4 সেমি, এ থেকে তারপরে বি থেকে পি পর্যন্ত এটুকু দেওয়া আছে 6 সেমি, তারপর দেওয়া আছে
বিসি সমান এক্স সেমি, মানে এই পুরোটা হচ্ছে এক্স সেমি, আর এসি সমান হচ্ছে আমার বা সি এ সমান হচ্ছে 12 সেমি, এই পুরোটা দেওয়া আছে, এগুলো আমাকে দেওয়া আছে। আর পি কিউ আর এই তিনটা বিন্দুতে ছেদ করছে তো বলে দেওয়া আছে। আচ্ছা, এবার অঙ্কটা সমাধান যদি দেখি তাহলে দেখো লিখেছি আমি চিত্রে এপি ও এ আর হলো এ বিন্দুগামী দুটি স্পর্শক। দেখো এ বিন্দু থেকে দুটো স্পর্শক হচ্ছে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এ আর। তাহলে এপি এ আরটা কি বহিস্থ একটা বিন্দু থেকে দুটো স্পর্শক, তার মানে এই দুটো সংযোগের সরলরেখাংশটা সমান হবে, যেটা আমরা জানি। তাহলে এপি আর এ আরটা সমান হবে, সেই কথাটা আমরা বলছি। সুতরাং এপি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু 4 সেমি। যেহেতু আমাকে এপিটা 4 সেমি বলা হয়েছিল, তাহলে এ আরটাও 4 সেমি হয়ে গেল, সেখান থেকে আমি পেয়ে গেলাম। এবার দেখো আবার বলছি বিপি ও বিকিউ হলো বি বিন্দুগামী স্পর্শক। যেমন ভাবে এটা এ বিন্দুগামী স্পর্শক, এই দুটো ঠিক একই রকম ভাবে বিপি এবং বিকিউ এই দুটো হচ্ছে বি বিন্দুগামী স্পর্শক। তার মানে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই দুটো সমান। তাহলে সেই কথাটাই লিখলাম, যাতে বিপি ইকুয়াল টু বিকিউ ইকুয়াল টু 6 সেমি, যেহেতু আমাকে বিপিটা 6 সেমি দেওয়া ছিল আগে প্রশ্নতে। এখন সি আর ইকুয়াল টু এসি মাইনাস এ আর। দেখো সি আর ইকুয়াল টু সি আর, তাহলে এটা অর্থাৎ এটা যদি আমি বলি তাহলে এসি মানে পুরোটা থেকে এয়ারটা বাদ দিতে হবে, তাহলে সেটাই লিখেছি। তাহলে এসি মাইনাস এয়ার। এবার দেখো এসি মানে 12 সেমি দেওয়া আছে, আর এয়ার সমান আমাকে 6 সেমি, সরি 4 সেমি আমি পেয়ে গেলাম এখান থেকে, তাহলে সেটাই পেলাম। এয়ার সমান 4 সেমি পেলাম, আর এসি সমান আমাকে তো 12 সেমি প্রশ্নতে দেওয়া আছে, তাহলে বিয়োগ করে দিয়ে আমি পেলাম 8 সেমি। তাহলে সি আর সমান পেয়ে গেলাম 8 সেমি। অর্থাৎ এক্ষেত্রে সি আর সমান হয়ে গেল 8 সেমি। যদি সি আর 8 হয় তাহলে একই রকম হবে, সি বিন্দুগামী স্পর্শক হচ্ছে সি আর এবং সি কিউ, তাহলে এই দুটো সমান হবে। তাহলে সেই কথাটা এখানে বলেছি যে আবার সি কিউ এবং সি আর হচ্ছে সি বিন্দুগামী স্পর্শক, তার মানে সি কিউ ইকুয়াল টু সি আর ইকুয়াল টু 8 সেমি, যদি একটা 8 সেমি পেলাম সি আরটা। আচ্ছা, এবার দেখো তাহলে বিসি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে বিসি ইকুয়াল টু হচ্ছে বি কিউ প্লাস সি কিউ। সুবিধা হচ্ছে কি, তাহলে বিসি মানে বি থেকে সি পর্যন্ত, অর্থাৎ বিসি বি কিউ প্লাস সি কিউ বা কিউ সি। তাহলে দুটো যোগ করে, তাহলে এটার মান আমি আগে পেয়েছি, এটার মান এখন পেলাম, তাহলে দুটোকে যোগ করে মানগুলো বসিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে বি কিউ এর মান পেয়েছিলাম 6 সেমি এবং সি আর এর মান সি কিউ এর মান পেলাম 8 সেমি। বসিয়ে দিলে যোগ করে পেলাম আমরা 14 সেমি। তার মানে আমরা পেলাম বিসি ইকুয়াল টু 14 সেমি। আর আমাদের প্রশ্নতে দেওয়া ছিল বিসি ইকুয়াল টু এক্স সেমি, মানে এক্স এর মান জানতে চেয়েছিল, তাহলে সেক্ষেত্রে এক্স এর মানটা হয়ে গেল 14, সেটা আমরা নিচে লিখে দিলাম, এক্স এর মান হলো 14। ঠিক আছে, এবারে পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, যে পাশে চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। যদি এ বি ইকুয়াল টু 5 সেমি, বি সি ইকুয়াল টু 7 সেমি এবং সি এ ইকুয়াল টু 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্রের বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে প্রশ্ন। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন হতেই পারে যে বহিঃস্পর্শ কথাটা কেন বলা থাকছে, তাহলে সেক্ষেত্রে বৃত্তগুলো বাইরে থেকেই স্পর্শ করবে, মানে একটার মধ্যে আরেকটা বৃত্ত থাকবে না। কারণ এমনও তো হতে পারে, ধরো একটা বৃত্ত আছে আর এই বৃত্তের বাইরে ধরো আরেকটা এরকম ভাবে বৃত্ত আছে, দুটো বৃত্ত কিন্তু এখানে ছেদ করলো, স্পর্শ করলো, তাহলে সেক্ষেত্রে হতে পারে তাহলে এটা একটা আরেকটার ভিতরে থাকছে, তখন এটা অন্তঃস্পর্শ। আর বহিঃস্পর্শ মানে বাইরের দিকে থাকবে দুটো, মানে স্পর্শ বিন্দুটা দুটোরই বাইরে, অর্থাৎ কোনোটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত হবে না, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা সেক্ষেত্রে দেখো তাহলে আমরা ছবির দিকে দেখতে গেলে কি পাচ্ছি না, চিত্র থেকে পাচ্ছি এ বি ইকুয়াল টু 5 সেমি, বি সি ইকুয়াল টু 7 সেমি আর সি ইকুয়াল টু 6 সেমি। আমাদের প্রশ্ন তো বলে দিয়েছে, তাহলে সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি যে এ বি মানে এই পুরোটা হচ্ছে 5 সেমি, বি সি পুরোটা হচ্ছে 7 সেমি এবং সি এ এই পুরোটা হচ্ছে 6 সেমি, সেটা আমরা লিখে নিয়েছি। এরপরে দেখো আমরা কি লিখেছি, যে ধরি এ কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে আমরা ধরে নিলাম, যেহেতু আমাকে প্রশ্নতে বলে দিয়েছিল যে এ কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে, তাহলে আমরা এটা ধরে নিলাম যে 8 সেমি। তাহলে এটা আর মানে এটা আর, তাহলে সেই কথাটা পরে লিখলাম যে এখন সরি এপি ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু 8 সেমি, যেহেতু এই দুটো বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের। এখন বিপি ইকুয়াল টু এ বি মাইনাস এপি, বিপি ইকুয়াল টু এ বি মাইনাস এপি। দেখো বিপি মানে এইটুকু সমান, তার মানে কি এবি থেকে এপিটা বাদ দিতে হবে। এবি সমান আমি জানি 5 সেমি, আর এপি সমান আমরা আর ধরলাম, তাহলে 5 থেকে আর বাদ যাবে, তাহলে সেটা লিখলাম 5 মাইনাস আর, এটার মান বসিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে এটা পেলাম। একই রকম ভাবে দেখো আমরা বি আর সমান কি লিখতে পারছি, বিপি, যেহেতু 5 মাইনাস আর, বি আর এবং বিপি এই দুটো একই সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেই জন্য এটা যদি 5 মাইনাস আর হয় তাহলে এটাও 5 মাইনাস আর হবে, সেটাই আমরা লিখলাম। এবং সি কিউ ইকুয়াল টু সি এ মাইনাস এ কিউ, তাহলে এই ক্ষেত্রে সি কেন্দ্রের বৃত্তের ক্ষেত্রে দেখলে সি কিউ ইকুয়াল টু সি এ মাইনাস এ কিউ, সি এ থেকে এ কিউটা বাদ দিতে হবে, তাহলে সি কিউ এর মান এটার মান হচ্ছে 6 সেমি,
সেখান থেকে এটা আর বাদ, তাহলে 6 মাইনাস আর, সেটা আমরা লিখলাম। আবার দেখো সি আর ইকুয়াল টু কি, সি কিউ ইকুয়াল টু 6 মাইনাস আর সেমি, সি আর সি কিউ একই বৃত্তের ব্যাসার্ধ হলে এটা সমান এটা, ওই জন্য 6 মাইনাস আর সেমি হয়ে গেল। এবার আমরা কি লিখেছি, আবার বি আর প্লাস সি আর ইকুয়াল টু বিসি, বি আর প্লাস সি আর ইকুয়াল টু বিসি, তাই না? এইটা এবং এইটা যোগ করলে তবে তো এটা হচ্ছে, তাহলে সেটা আমরা লিখলাম। এই ক্ষেত্রে কি বলতে পারছি, বি আর এর মান আমরা জানি 5 মাইনাস আর, এবং সি আর এর মান আমরা জানি 6 মাইনাস আর, তাহলে সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 5 প্লাস 6 যোগ করে 11, আর মাইনাস আর যোগ করে -2 আর, এখানে 7, তাহলে এখান থেকে -2 আর রাখলাম, 11টা এদিকে নিয়ে গেলাম, 7 মাইনাস 11, তাহলে সেক্ষেত্রে -2 আর ইকুয়াল টু আমরা বিয়োগ করে পাচ্ছি -4, উইথ -1 কেটে গেল, 2 আর ইকুয়াল টু 4, তাহলে আর ইকুয়াল টু 4/2 কাটাকাটি করে 2, তাহলে আর ইকুয়াল টু পেলাম 2। তাহলে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো, 2 সেমি, কারণ আমরা ধরে নিয়েছিলাম আর সেমি, তাহলে সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল 2 সেমি, হয়ে গেছে। এবার পরের প্রশ্নটা দেখো, লেখা আছে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট দুটি বহিস্থ বিন্দু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, এবং বৃত্তের অপর একটি বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক সিপি ও সিকিউ কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি ইকুয়াল টু 11 সেমি হয় এবং বিসি ইকুয়াল টু 7 সেমি হয়, তাহলে বিআর ইকুয়াল টু নির্ণয় করুন, বিআর এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ছবিটা, তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কটা করি। এক্ষেত্রে ছবিটা দেখো, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত হচ্ছে এটা, এবং এই বৃত্তের বাইরের কোন একটা বিন্দু হচ্ছে সি, তাহলে বহিস্থ বিন্দু থেকে আমাকে বলেছে দুটো স্পর্শক, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে সিকিউ, এই দুটো আমরা নিয়েছি। আর আরো একটা বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের আরেকটা বিন্দু, সেটা হচ্ছে আর, সেই আর বিন্দু দিয়ে একটা স্পর্শক আমরা এঁকেছি এবি, যেটা কিনা এই সিপি কে এ বিন্দুতে আর সিকিউ কে বি বিন্দুতে ছেদ করেছে, সেই কথাটা আমাদের প্রশ্নতে বলে দেওয়া আছে। তো আমাকে দেখাতে হবে কি, এই বি আর বি থেকে আর এইটুকুর মান আমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা বেশ, তো তার জন্য আমাকে কি কি দেওয়া আছে, তার জন্য আমাকে দেওয়া আছে যে সিপি ইকুয়াল টু 11 সেমি এবং বিসি ইকুয়াল টু 7 সেমি, অর্থাৎ সিপি, সি থেকে পি এই পুরোটা হচ্ছে 11 সেমি, আর সি থেকে বি বিসি সেটা হচ্ছে আমার 7 সেমি, তাহলে এইটুকু 7 সেমি। তো দেখো, যেহেতু এইটা এবং এটা বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শক, তার মানে এই দুটো সমান হবে, তাহলে সিপি ইকুয়াল টু সিকিউ হবে। তো সেখান থেকে আমরা বলছি যে সিকিউ ইকুয়াল টু সিকিউ ইকুয়াল টু 11 সেমি, তার মানে সিপিটা যদি 11 তাহলে সিকিউটা 11। সেক্ষেত্রে সিকিউ যদি 11 হয়, আবার বিসি বা সিকবি সেটা দেওয়া হচ্ছে 7 সেমি, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি বি থেকে কিউ, অর্থাৎ বি কিউ সেটা হচ্ছে 4 সেমি, সেটা আমরা এখানে লিখেছি। আবার বিসি ইকুয়াল টু 7 সেমি, বি কিউ ইকুয়াল টু সিকিউ মাইনাস বিসি, সিকিউ মাইনাস বিসি, সেক্ষেত্রে ওকে। এখন বি আর ও বি কিউ হলো বি বিন্দুগামী দুটি স্পর্শক। ছবির দিকে যদি দেখো তো ভালো করে দেখো, বি বিন্দু একটা বহিস্থ বিন্দু, এই বিন্দু থেকে বি কিউটা একটা স্পর্শক, আবার বি আরটাও তো একটা স্পর্শক, বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক, মানে এই দুটো সমান, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো এটা এবং এটা সমান। তাহলে সেটা এখানে লিখলাম যে বি আর ইকুয়াল টু বি কিউ ইকুয়াল টু 4 সেমি। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম বি ইকুয়াল টু কত, 4 সেমি, এই দুটো সমান হওয়ার জরুর, এটাই তো আমাদের চেয়েছিল। তাহলে হয়ে গেল বি আর এর দৈর্ঘ্য 4 সেমি। ওকে, আর পরের প্রশ্নটা, শেষের প্রশ্ন 5 নম্বর। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, এবং তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি, এটা আমাদের প্রশ্নটা। এখানে কোনো ছবি দেওয়া নাই। ওকে, তাহলে আমরা দেখছি এটা। তো আমরা একটা প্রথমে ছবি আঁকার চেষ্টা করেছি। দেখো, এটা হচ্ছে ধরে নিলাম যে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এবং এটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পৃষ্ঠ। তাহলে সেক্ষেত্রে 8 সেমি এবং 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত দুটো হচ্ছে এরকম, এবং যেহেতু 8 প্লাস 3 মানে 11, সেটা 13 থেকে কম, তার মানে বুঝতে পারছি তারা কখনো স্পর্শ করবে না, সেই জন্য আমরা এরকম ভাবে বৃত্তটাকে এঁকেছি। ওকে, তো দুটো বৃত্ত আমরা নিয়ে নিলাম, তো তাদের কেন্দ্রগুলো একটা এ একটা বি ধরে নিয়েছি, তাহলে এই কেন্দ্রীয় বৃত্ত একটা বি কেন্দ্রীয় বৃত্ত, সেটা আমরা নিয়ে নিলাম। ওকে, আর তাদের মধ্যে বলেছে আমাদের একটা সরল সাধারণ স্পর্শক। তাহলে এবার আমরা বুঝে নেব সরল সাধারণ স্পর্শকটা কি আসলে। দেখো, স্পর্শকটা আমরা বলেছিলাম প্রথম দিনই, এবং সাধারণ স্পর্শকটা কি, যেটা একাধিক বৃত্তের স্পর্শক হবে। তাহলে দুটো বৃত্তের স্পর্শক যেটা, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক ক্ষেত্রে। তাহলে এবার সরল সাধারণ কেন বলছে, তো সরল সাধারণ হচ্ছে
যদি স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকে তখন সেই স্পর্শকটাকে বলবো আমরা সরল সাধারণ স্পর্শক। আর যদি এরকম হয় যে একটা বৃত্তের বাম দিকে একটা বৃত্তের ডান দিকে এরকম টাইপের, অর্থাৎ যদি ধরো আমরা এখান দিয়ে একটা বৃত্ত স্পর্শক আঁকতাম, এই বৃত্তের এখানে হয়তো টাচ করলো, দিয়ে এখানে গিয়ে এটা টাচ করলো, একটা বাম দিকে একটা ডান দিকে এরকম হতো, তো সেক্ষেত্রে দুটো বৃত্তকে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক। কারণ সেই স্পর্শকটাকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শক। আর বৃত্তের স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকলে তখন সেই ধরনের স্পর্শককে বলবো সরল সাধারণ স্পর্শক। ওকে, তাহলে আমাদের ছবিটা এরকম টাইপের হবে, সেটা আমরা উপরে বা নিচের দিকে যেদিকে নিতে পারি, তো আমরা নিচের দিকে এঁকেছি। ওকে, আচ্ছা, তাহলে আমাকে এখানে দেখাতে হবে কি পি কিউ, যে স্পর্শক পি কিউ, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুর স্পর্শক আমরা দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা পি থেকে কিউ, পি কিউ সেটার আমরা দৈর্ঘ্যটা বের করবো। স্পর্শকের দৈর্ঘ্য বলতে আমাদের এটা দৈর্ঘ্য বলা হয়েছে। ওকে, তো দেখো শুরু করি। তো প্রথমে ধরে নিলাম যে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, যেটা আমরা বললাম ছবিতে, সেটা আমরা এখানে ধরে নিলাম। এ বি ইকুয়াল টু 13 সেমি, এটা আমাদের দেওয়াই আছে, তাহলে মানে কেন্দ্র দুটির দূরত্ব, তাহলে এখানে এ বি। ওকে, তাহলে ধরে নিচ্ছি যে ধরি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক হচ্ছে পি কিউ, যেটা আমরা বললাম। ওকে, তাহলে সেগুলো লিখেছি। এবার আবার এ কেন্দ্রীয় বৃত্তে পি কিউ স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই কেন্দ্রীয় বৃত্তে মানে এই বৃত্তের ক্ষেত্রে পি কিউটা স্পর্শক আর পি বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে এপি, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে এপি, তার মানে কি এপিটা এটার উপর লম্ব হবে, তাহলে সেই কথাটা আমরা এখানে দেখো বলছি এপি লম্ব পি কিউ। একই রকম ভাবে আমরা বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বলতে পারতাম যে বিপিটা হচ্ছে বি কিউটা হচ্ছে ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী এবং পি কিউটা হচ্ছে স্পর্শক, তাহলে সেক্ষেত্রে এই দুটো লম্ব, সেটা আমরা বলতে পারতাম, সেটা কিন্তু আমরা এখানে বলিনি। তাহলে আমরা এখানে চাইলে লিখে নিতে পারি বা অন্তত সংক্ষেপে অনুরূপ ভাবেও লিখে নিতে পারতাম, তো আমরা ওটা কিন্তু লিখিনি, যাই হোক লিখে নিতে পারো। আচ্ছা, এখন কিউ বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরেখা টানলাম যা এপি কে আর বিন্দুতে ছেদ করেছে, এই কথাটা আমরা লিখছি। তো কিউ বিন্দু মানে এই বিন্দু দিয়ে আমরা কি করছি না, এ বির একটা সমান্তরাল সরেখা টানছি, যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এই দুটো কি একই সরেখার ওপর 90 ডিগ্রি, দুটোই সমান সমকোণ, তাহলে তাই না, লম্ব যেটা আমরা বললাম। তাহলে একই সরলরেখার উপর দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে সেক্ষেত্রে তারা কি পরস্পর সমান্তরাল হবে, তাহলে এই দুটো সমান্তরাল আছেই, তো আমি কি করলাম এটার এখন সমান্তরাল একটা টেনে নিলাম, সেটা হচ্ছে কিউ আর কি। ওকে, তাহলে সেক্ষেত্রে এই যে চতুর্ভুজটা পেলাম এ বি কিউ আর, তাহলে সেটা নিয়ে কি বলতে পারবো, সেটাই বলেছি যে চতুর্ভুজ এ বি কিউ আর এর এ বি ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু 13 সেমি আর এ আর ইকুয়াল টু বি কিউ ইকুয়াল টু 3 সেমি। কেন বলতে পারলাম যে এ বি ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু 13 সেমি আর এ আর ইকুয়াল টু বি কিউ ইকুয়াল টু 3 সেমি বলতে পারছি, কারণ এটা 3 সেমি, তো এটা 3 সেমি হবে, কারণ কেন হবে, কারণ এটা দেখো সমান্তরাল আছে এই দুটো, যেহেতু পরস্পর লম্ব মানে দুটো এই সরলরেখার উপর লম্ব, সেই জন্য। আবার এটার স্পর্শ সমান্তরাল, এটা বললাম, তাহলে যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় কোনো একটা চতুর্ভুজে, তাহলে সেই চতুর্ভুজটা কি সামান্তরিক হয়, তাহলে যেহেতু সামান্তরিক এই দুটো, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে সেখান থেকে আমি এটা সমান বলতে পারি, এটাও সমান বলতে পারি, সেটা আমরা বলতে পারছি। ওকে, তাহলে সেখান থেকে আমরা বলে দিতে পারলাম এ বি ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু 13 সেমি, এ আর ইকুয়াল টু বি কিউ ইকুয়াল টু 3 সেমি, এটা আমরা লিখে নিতে পারতাম, সমান্তরালটা এই সামান্তরিকটা দেখিয়ে দিতে পারতাম, বড় হচ্ছে অনেক। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে পি আর ইকুয়াল টু কি হচ্ছে, পি আর ইকুয়াল টু হচ্ছে এপি মাইনাস এ আর। ছবির দিকে যদি দেখি পি আর মানে এখান থেকে এইটুকু জাস্ট পি আর, এইটুকু হচ্ছে কি এপি থেকে এ আর বাদ দিলে পেয়ে যাবো, তাহলে হচ্ছে পি আর ইকুয়াল টু এপি মাইনাস এ আর, সেই কথাটা এখানে লিখলাম। এবার এপির মানটা 8 সেমি, আর আমাদের প্রশ্নতে দেওয়া হয়েছিল যেহেতু এই যে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি বলেছিলাম, তো সেই জন্য আমরা বলতে পারছি এপি ইকুয়াল টু 8 সেমি, যেহেতু এপিটা হচ্ছে কি এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আর এ আরটা আমি এখনই বললাম যে আর ইকুয়াল টু বি কিউ ইকুয়াল টু 3 সেমি, সেখান থেকে পেলাম, তাহলে দুটোর মান বসিয়ে দিলাম, সেখান থেকে পেয়ে গেলাম বিয়োগ করে 5 সেমি। এবার ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে হচ্ছে কি, দেখো ত্রিভুজ পি কিউ আর এই যে ছোট ত্রিভুজটা পেলাম, সেই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি লম্ব, আগে বলেছি, এটা হচ্ছে ভূমি যদি ধরি বা লম্ব ধরি যে কোনো একটা ধরলে 5 সেমি, তাহলে সেক্ষেত্রে এটা কি
আবার এটা হচ্ছে 13 সেমি পেয়ে গেছি, তাহলে অতিভুজটা 13 সেমি, ভূমিটা হচ্ছে 5 সেমি, তার লম্বটা কি বের করতে হবে আমাকে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি এখন পেয়ে যাব যে পি কিউ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ারের বর্গ। তাহলে সেটাই করলাম, কিউ আর স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ারের বর্গমূল, বর্গমূল। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এটার মান বসালাম, বিয়োগ করে হিসাব করে পাচ্ছি 12 সেমি। এটা আমাকে জানতে চেয়েছিল, তাহলে সেটা লিখলাম। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। অঙ্কটা কমপ্লিট। বোঝা গেছে? ঠিক আছে।